আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতির পার্টের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে প্রশ্নমালা 4 সলভ করব এসএনদের বই থেকে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো করব। প্রথমেই একের গুলো আছে মান নির্ণয় করো। প্রথমটা আছে sin -75 ডিগ্রি। তাহলে sin -75 ডিগ্রি মানে কত হবে? মাইনাস sin 75 ডিগ্রি, কারণ sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা। আবার 75 ডিগ্রিকে আমরা কত লিখতে পারবো? sin 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার sin a প্লাস b এর ফর্মুলাটা কি? sin a cos b, মানে এখানে a হচ্ছে 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos a sin b, মানে cos 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি মানে 1/√2 আর cos 30 ডিগ্রি মানে √3/2 প্লাস cos 45 ডিগ্রি 1/√2 আর sin 30 ডিগ্রি মানে হাফ। তাহলে 2√2, তাহলে √3 প্লাস 1/2√2, 2√2। এরপরেরটা আছে cos 15 ডিগ্রি। cos 15 ডিগ্রিকে আমরা লিখতে পারবো cos 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। আবার cos a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b, মানে cos 45 ডিগ্রি, সরি এটা 15 না 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি প্লাস sin a sin b, মানে sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। cos 45 ডিগ্রি মানে 1/√2 আর cos 30 ডিগ্রি মানে √3/2, sin 45 ডিগ্রি মানে 1/√2 আর sin 30 ডিগ্রি মানে 1/2। তাহলে এটাও আগের মতোই 2√2 উপরে √3 প্লাস 1। আবার পরেরটা আছে tan -105 ডিগ্রি, মানে মাইনাস tan 105 ডিগ্রি। আবার 105 ডিগ্রি মানে লিখতে পারবো আমরা 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা কি ছিল? tan a প্লাস tan b, মানে tan 60 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি আর 1 মাইনাস tan a tan b, মানে tan 60 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি। মান বসিয়ে দেব। tan 60 ডিগ্রি মানে √3 আর tan 45 মানে 1, আর এটা 1 মাইনাস √3 ইন্টু 1 ইকুয়ালস টু মাইনাস √3 প্লাস 1/1 মাইনাস √3। এবার এই মাইনাসটা নিচে গুণ করলে কত হবে? উপরে হবে √3 প্লাস 1, নিচে হবে √3 মাইনাস 1। করণীয় নিরসন করলে তাহলে নিচে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। করণীয় নিরসন করছি মানে উপর হর আর লব উভয়কেই √3 প্লাস 1 দিয়ে গুণ করবো, তাহলে উপরটা হবে √3 প্লাস 1 এর হোল স্কোয়ার। √3 স্কোয়ার মানে 3 প্লাস 2√3 প্লাস 1 স্কোয়ার, আর নিচে 3 মাইনাস 1। তাহলে এটা 4 প্লাস 2√3, তাহলে 2 কমন নিলে 2 প্লাস √3 আর নিচে 2 ইকুয়ালস টু 2 প্লাস √3। চারেরটা আছে sec -75, মানে sec 75 মানে 1/cos 75, তাহলে 1/cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 1/cos a cos b মানে হচ্ছে cos a প্লাস b, মানে cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। এবার মান বসাবো। cos 45 মানে 1/√2, cos 30 মানে √3/2 মাইনাস sin 45 1/√2 আর sin 30 হচ্ছে হাফ। তাহলে এটা হবে 1/, লসাগু হবে 2√2 আর উপরে হবে
√3 - 1, √2টা উপরে উঠবে আর নিচে √3 - 1, তাহলে 1/√3 - 1, এটা করণীয় নিরসন কত করলে কত পাবো? √3 + 1, তাহলে 2√2 × √3 + 1 বাই 2, তাহলে 2 2 কেটে যাবে। এটা এই যে √3 - 1 হলো, তাহলে 2 2 কেটে গিয়ে করণীয় নিরসন করলে উপরে √3 + 1 আর এটা √3² - 1 মানে নিচে একটা 2 হবে, তাহলে এই 2 2 কেটে গিয়ে অ্যান্সার হবে √2 × √3 + 1। 2 এরটা প্রমাণ করতে হবে। প্রথমটা যে tan 75 - cot 75 = 4 sin 60°। তাহলে বাম পক্ষটা আছে tan 75, tan 75 মানে লিখব tan 45 + 30, আর cot 75 মানে 1/tan 75 মানে tan 45° + 30°। তাহলে এটা ফর্মুলা হবে tan 45° + tan 30°, আর এটা 1 - tan 45 × tan 30°। আর cot 75 এটা উপরে, এইটা হবে উপরে হবে tan 45 × tan 30, আর নিচে হবে tan 45 + tan 30 = উপরে tan 45 মানে 1 আর tan 30 মানে 1/√3, 1 - 1 × 1/√3 -1 - 1 × tan 30 মানে 1/√3, আর এটা 1 + 1/√3। তাহলে এটা যদি যোগ করি উপরে হবে √3 + 1, হর এটারও √3 আর এটারও নিচে হর √3 হবে, সেজন্য কেটে যাবে, তাহলে এটা √3 - 1, আর এটা হবে উপরে √3 - 1 √3 + 1। দুটো লসাগু করলে √3 - 1 √3 + 1, আর উপরে √3 + 1 তার স্কোয়ার -√3 - 1 তার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে √3² - 1² মানে 3 - 1, এটা a + b তার হোল স্কোয়ার - a - b তার হোল স্কোয়ার মানে এটা 4ab, 4 × √3 × 1, তাহলে 4√3/2 কেটে গিয়ে 2√3। আর ডান পক্ষটা কত ছিল? 4 sin 60°, 4 × sin 60 মানে √3/2 = 2√3। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। পরেরটায় বাম পক্ষ আছে cos α + cos 120 + α + cos 120 - α, এটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে cos α 120 কে আমি লিখতে পারি cos 90 + 30 + α, আর এটাকেও 90 + 30 - α। এবার 90 + থিটা মানে cos সেকেন্ড কোঅর্ডিনেটে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে cos α এটা হবে -sin 30 + α, আর এটাও যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ হয়, তাহলে -sin 30 - α। cos α - sin a + b এর ফর্মুলা হচ্ছে sin a cos b + sin b cos a minus sin a cos b minus sin b cos a। তাহলে এখানে এই যে -sin 30 cos alpha, এটা -sin 30 cos alpha কাটছে, আর এখানে মাইনাস প্লাস
মাইনাস এটা মাইনাস থেকে যাচ্ছে, তাহলে cos আলফা মাইনাস 2 sin 30 cos আলফা, এটা কেটে যাচ্ছে, এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে sin 30 মানে হাফ, cos আলফা মাইনাস হাফ cos আলফা ইন্টু 2, তাহলে কেটে গিয়ে 0। তো এটাই বাম পক্ষ আছে, বাম পক্ষটা tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা এইটা আর এইটা থেকে tan 35 কমন নেব, তাহলে tan 35 কমন নিলে এটা হচ্ছে 1 প্লাস tan 10 ডিগ্রি আর এটা tan 10 ডিগ্রি। এবার tan 35 মানে লিখব 45 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, আর এটা যেমন ছিল 1 প্লাস tan 10 ডিগ্রি আর এটা tan 10 ডিগ্রি থাকবে। এবার tan 45 ডিগ্রি মাইনাস মানে tan a মাইনাস b এর ফর্মুলা পড়বে এটা, তাহলে উপরে হবে tan 45 মাইনাস tan 10, নিচে 1 প্লাস tan 45 ইন্টু tan 10 ইন্টু 1 প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। এবার tan 45 মানে 1 মাইনাস tan 10 ডিগ্রি আর এটা 1 প্লাস tan 10 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 10 ডিগ্রি, এইটা কাটছে প্লাস tan 10 ডিগ্রি, তাহলে এইটা কেটে গেলে এখানে কি থাকছে 1 মাইনাস tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, তাহলে এই যে প্লাস tan 10 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি কেটে গিয়ে কত থাকছে 1। চারের অঙ্কটা প্রমাণ করতে হবে tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়ালস টু tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। তো এটা আমরা শুরু করব tan 8 আলফা দিয়ে। 8 আলফাটাকে আমরা কি লিখতে পারবো 5 আলফা প্লাস 3 আলফা। এবার এই দিকটা tan a প্লাস b এর ফর্মুলা ফেলবো, তাহলে tan এটা হবে 5 আলফা প্লাস tan 3 আলফা বাই 1 মাইনাস tan 5 আলফা tan 3 আলফা। এবার এইটা এদিকে গুণ করে দেব, অতএব গুণ করলে এটা পাবো tan 8 আলফা মাইনাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা ইকুয়ালস টু tan 5 আলফা প্লাস tan 3 আলফা। আবার এই দুটোকে এদিকে নিয়ে যাব, এই যে মাইনাস tan এটাকে এদিকে নিয়ে আসবো, অতএব tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়ালস টু tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। পাঁচেরটা প্রমাণ করতে হবে tan 43 ডিগ্রি সমান cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। তো tan 43 মানে আমরা লিখব 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, বা tan a মাইনাস b এর ফর্মুলা ফেলবো, তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। tan 45 মানে 1, তাহলে এটা হবে 1 মাইনাস tan 2 ডিগ্রি বাই 1 প্লাস tan 2 ডিগ্রি। আবার tan 2 ডিগ্রি মানে আমরা জানি cos 2 ডিগ্রি বাই sin 2 ডিগ্রি, সরি এটা sin হবে sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি, 1 মাইনাস আর এটা 1 প্লাস, এবার এটা যদি যোগ করি উপরেও হরটা হবে cos 2 ডিগ্রি নিচেও cos 2 ডিগ্রি, তাহলে দুটোই কেটে যাবে, তাহলে এটা উপরে হবে cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি, এটা cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি।
6-এরটা আছে tan 62 ডিগ্রি সমান 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। tan 62 মানে আমরা লিখব 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি। তাহলে এটা tan a প্লাস b এর ফর্মুলা পড়বে tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি বাই 1 মাইনাস tan 34 ডিগ্রি ইন্টু tan 28 ডিগ্রি। এবার এটা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে গুণ করলে এটা পাবো tan 62 ডিগ্রি মাইনাস tan 62 ডিগ্রি tan 34 ডিগ্রি tan 28 ডিগ্রি সমান tan 34 প্লাস tan 28 ডিগ্রি। এবার এখানে এই 62 ডিগ্রির জায়গায় লিখব 90 মাইনাস 28। তার এটা বিয়োগ করলে আমি 62 পাবো। তাহলে tan 90 মাইনাস 28 মানে হচ্ছে cot 28 tan 34 tan 28 সমান tan 34 প্লাস tan 28। আবার cot থিটা ইন্টু tan থিটা মানে 1, তাহলে এটা হচ্ছে মাইনাস tan 34 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটার সাথে প্লাস হয়ে গিয়ে 2 tan 34 ডিগ্রি হয়ে যাবে। অতএব tan 62 ডিগ্রি সমান 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। নেক্সট ভিডিওতে আমরা 3-এর দাগের থেকে অঙ্কগুলো সলভ করব।